একদিন সন্ধেবেলায় রোহন একাই টিউশন থেকে বাড়ি ফিরছিল। সে বরাবরই সাহসী ছেলে। সে তার পথ দিয়ে বাড়ি আসার সময়, আজকে স্যার বড্ড দেরি করে দিল। এত সন্ধে আমার আগে কোনোদিন হয়নি। সামনেই বাঁশবন। কি হলো? হঠাৎ আজকে আমার গা ছমছম করছে কেন? ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি যে বাঁশবনে নাকি ভূত থাকে। আমি অবশ্য ভূত টুটে বিশ্বাস করি না। হঠাৎ তার সামনে দিয়ে একটা কালো বিড়াল পথ কেটে চলে গেল। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। শুনেছি কালো বিড়াল পথ কাটা নাকি অশুভ। কি জানি বাবা, আমার কেমন যেন ভয় ভয় ঠেকছে। তারপর সে আরো এগিয়ে চলল বাড়ির দিকে। হঠাৎ সে বুঝতে পারল কেউ একজন তাকে অনুসরণ করছে। সে পেছন ফিরে দেখল এক অচেনা বৃদ্ধা দাঁড়িয়ে। এই পথে তো এতক্ষণ কেউ ছিল না। হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। কি বাবা, এত সন্ধেয় এই বাঁশবনের ভেতর দিয়ে তো কেউ যায় না। তা তুমি কি এই এলাকায় নতুন? আগে না, আমি রোজ এই পথে যাতায়াত করি, কিন্তু এত সন্ধ্যে কোনোদিন হয়নি তো, তাই। ও, তা তুমি কি এই গ্রামেই থাকো বাবা? হ্যাঁ দিদিমা, আমি এখানেই থাকি। আসলে বাবা, সন্ধে হয়ে গেছে, চোখে কিছু দেখতে পাই না। আমার বয়স হয়েছে তো, আমাকে একটু নিয়ে যাবে বাছা? তাহলে দিদিমা চলুন, দুজনে একসাথেই যাই। হ্যাঁ বাবা, তাই চলো। এরপর তারা দুজনে গ্রামের দিকে রওনা হলো। রোহন অনুভব করলো যে বৃদ্ধা কিছুক্ষণ ছাড়া ছাড়া বিকট আওয়াজ করছে। তারপর তারা দুজনেই গ্রামের সীমানার কাছে এসে পড়ল। তারপরে রোহন বলল, দিদিমা, আমি তো প্রায় চলেই এলাম। গ্রামের বুড়ো তেঁতুল গাছটা পেড়ালে আমার বাড়ি। তা তোমার বাড়িতে কে কে থাকে? আসলে এখানে আমার বাড়ি না, এখানে আমি পড়াশোনার জন্য এসেছি। তা দিদিমা, আপনার বাড়িটা কোথায়? কারণ আমি তো আপনাকে এই গ্রামে তো আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ বাবা, এই তেঁতুল গাছটাই তো আমার বাড়ি। গত 20 বছর ধরে আমি এখানেই থাকি। তার কথা শুনে রোহন অবাক হয়ে গেল। সে লক্ষ্য করল যে বৃদ্ধার চোখ দুটি একেবারে রক্তের মতো লাল। তখনই বৃদ্ধা তার নিজের রূপে এলো। সে রোহনের দিকে এগিয়ে আসতে থাকে। রোহন হতভম্বের মতো শুধু তাকিয়েছিল তার দিকে। হঠাৎ রোহন অজ্ঞান হয়ে যায়। বেঁচে আছে তো? খোকা, খোকা, উঠো খোকা, চোখ খোলো। বেঁচে আছে, বেঁচে আছে। আরে জল দাও, জল দাও। তার যখন চোখ খোলে সে দেখে যে গ্রামের লোকেরা তাকে ঘিরে রেখেছে। তুমি ঠিক আছো তো খোকা? কি হয়েছিল আমার এতক্ষণ? আমার সারা গায়ে এত ক্ষত কি করে হলো? আসলে খোকা, বাঁশবনের এক পেতনি তোমার এই হাল করেছে। ভাগ্যিস আমরা এ পথ দিয়ে এসেছিলাম, না হলে তো আজ কি হতো ভগবানই জানে। চলো চলো,
এবার সবাই বাড়ি যাও, অনেক রাত হলো। আরে তোমরা সবাই খোকাকে ধরে তুলো। না না, আমি এখন সুস্থ বোধ করছি, আমি একাই চলে যেতে পারবো। এরপর রোহন সব বুঝতে পারল এবং সে গ্রামের লোককে ধন্যবাদ জানালো।